ফাতেমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জয়নবের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুকাইয়ার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে কুলসুমের বাবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, তাহলে কি বিশ্বনবীর পুত্র সন্তান ছিল না? অবশ্যই ছিল। কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানগুলো, এই পুত্র সন্তানগুলো ছিল। একজন একজন, দুজন, তিনজন, এভাবে সবাইকে যিনি তার কাছে নিয়ে নিলেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কাসেম দুনিয়া থেকে চলে গেলেন, তাহের চলে গেলেন, ইব্রাহিম অসুস্থ, মৃত্যুশয্যায় শায়িত। সবার কানে সেই সংবাদ চলে গেল। আবু জাহল সংসদীয় অধিবেশন ডাকলো, শুরু হলো ওদের সংসদীয় আলোচনা। আলোচ্য বিষয় ছিল বিশ্বনবীর সমালোচনা। এক সদস্য দাঁড়িয়ে বলল, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকর্ম বেশি দিন টিকে থাকবে না, কারণ ইতিমধ্যে তার সমস্ত পুত্র সন্তান বিদায় নিয়েছেন। অতএব তিনি তো নির্বংশ, তিনি তো নিজ লেজ কাটা, তার তো কোনো বংশধর থাকছে না। এটাকে আরবিতে বলা হয় আবু তার, নির্বংশ, যার কোনো সন্তানাদি নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা এমনি ব্যথিত, বিষণ্ণ, তিনি ব্যথিত, তিনি দুঃখিত। তার সমস্ত সন্তান, পুত্র সন্তানগুলো নিয়ে নিয়েছেন যিনি, তিনি কে? আবার এই পাশে সংসদীয় অধিবেশন ডেকে বিশ্বনবীর সমালোচনা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করার কিছু নেই। আপনাকে তো আমি কাউসার দিয়েছি, যেখান থেকে আপনার সমস্ত উম্মতদেরকে পানি পান করানোর সাথে সাথে তারা এমন পরিতৃপ্ত হবে, জান্নাতে প্রবেশ করার আগে কখনো তারা আর তৃষ্ণার্ত এবং পিপাসার্ত হবে না। চলে বলে আল্লাহু আকবার। আমি বিশ্ববিদ্যালয়ে কোরআন নিয়ে অনার্স করলাম, মাস্টার্স করলাম, তাফসিরের উপর গবেষণা করে দেখলাম কাউসারের অর্থ 35টা। চলে বলে আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাউসার দিয়েছি, আপনাকে নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, শারাফত দিয়েছি, কারামত দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, চোখের শীতলতা, আপনাকে কন্যা সন্তান 4 জন দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট করেছি। অতএব মন খারাপ করার তো কোনো অপশনই নাই, সুযোগই নাই, বরং আপনাকে শুকরিয়া স্বরূপ বেশি বেশি সালাত আদায় করা লাগবে। ফাসাল্লি এস্টাবলিশ প্রেয়ার, আপনি সালাত প্রতিষ্ঠা করেন। জয় বলি আল্লাহু আকবার। ওয়ানহার, এবং শুকরিয়া আদায় করে কুরবানি করবেন, স্যাক্রিফাইস, আপনি কুরবানি করবেন। আর আমি আল্লাহ ঘোষণা করছি, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রু আবু জাহল, উকবা, সাইবা, যারা আপনাকে নির্বংশ বলে, ওরাই বরং নির্বংশ। আপনি মনে করছেন, এই সমাজের মানুষ মনে করছে আবু জাহলের ডজন খানেক সন্তানাদি আছে। আমি আল্লাহ বলছি, এমন একদিন আসবে তার নাম ভালোভাবে নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। সুতরাং সেই নির্বংশ, সেই লেজ কাটা, সেই আত্মার, আপনি আত্মার নন, বরং আপনি হলেন রহমাতুল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম বিশ্বনবীর একটি টাইটেল হচ্ছে আব্দুল, বিশ্বনবীর একটি টাইটেল হচ্ছে রহমাতুল লিল আলামিন, মার্সি টু দ্য ইউনিভার্স, গোটা পৃথিবীর জন্য তিনি রহমত স্বরূপ। এটি সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, আপনারা খুললে পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, বর্তমান যেদিন আমি এই আয়াত অবতীর্ণ করেছি, সেদিন মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুত্র সন্তানের এবং কোনো পুরুষের বাবা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, but he is the messenger of Allah, ওয়া খাতামুন নাবিয়্যিন, and last prophet, সর্বশেষ নবী যিনি, তিনি কে? আবার বলুন, তিনি কে? বিশ্বনবী নিজেও বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আই এম লাস্ট প্রফেট, দেয়ার ইজ নো প্রফেট উইল কাম আফটার মি। আমার পরে পৃথিবীতে নতুন ভাবে নবুয়ত আর রিসালত নিয়ে কেউ আসবে না, আমি হলাম সর্বশেষ। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, surely in the messenger of Allah you have good conduct and character, আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য আদর্শ, মডেল আর নমুনা। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা তথা
রাতের বেলায় ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। মসজিদে হারাম যেটাকে আমরা আমরা আল কাবা শরীফা বলছি, আল কাবা বলছি, যেটাকে কেন্দ্র করে তওয়াফ করা হয়, যেটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ থেকেও মানুষ হজের জন্য চলে যায়, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজে গেলেন, যেই রাতে তার ইসরা তথা ট্রাভেলিং বাই নাইট হলো, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাসভবনে, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল একটা কামরা ছিল, কক্ষ ছিল। সেখানে অবস্থান করছিলেন দুজন ফেরেশতা, টু এঞ্জেলস, দুজন মালাক চলে আসলেন, জিবরিল আমিন এবং মিকাইল, তারা চলে আসলেন, বিশ্বনবীকে ইনভাইট করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্টেই মসজিদে হারামে আসলেন, কাবায় আসলেন। মসজিদে আসার পরে কাজ আছে না নাই? মসজিদে আসার পরে আপনাকে 2 রাকাত সালাত আদায় করা লাগবে একজনকে খুশি করার জন্য। জোরে বলুন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাবেন, আল্লাহর সান্নিধ্যে যাবেন। বক্ষটাকে, অন্তরটাকে আরো পরিষ্কার করার দরকার আছে না নাই? তার সাথে সদর হলো, যেটাকে আমরা বাংলায় বলি বক্ষ বিদীর্ণ। তার বুকটাকে একেবারে কেটে ফেলা হলো, ওপেন সার্জারি হলো। ফেরেশতারা আসলেন, একেবারে কেটে তার হার্ট যেটা, সেটাকে বের করলেন। এরপরে জমজম, মা এ জমজম আছে না নাই? আবে জমজম খুরদা বুদম আবে সুরা কাইফুরাম পাদশাহী কারদা বুদম পাসে বানি কাইফুনাম। মা এ জমজম, জমজমের পানি, এর একটা বড় ইতিহাস আছে। সেই জমজমের পানি দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হার্টটাকে অত্যন্ত ভালোভাবে ধৌত করা হলো। এরপরে সেটাকে আবার সেট আপ করে দেওয়া হলো। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে হচ্ছে তার ইসরা বা মেরাজ যখন হলো, তখন তার একবার সাক্তে সদর তথা বক্ষ বিদীর্ণ হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে ছোট বয়সে উপনীত, শৈশবে যখন তিনি হালিমা সাদিয়ার ঘরে ছিলেন, তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে গিয়েছিলেন, সেখানে একবার তার বক্ষ বিদীর্ণ করা হয়েছে। আব্দুল্লাহ দৌড়ে আসলেন তার মায়ের কাছে, বললেন, আমি আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি এবং অন্যান্যরা সেখানে অবস্থান করছিলাম, তিনি এক পাশে ছিলেন। হঠাৎ সাদা কাপড় পরিহিত অত্যন্ত সুন্দর চেহারার কয়েকজন লোক আসলো, এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিল, এরপরে তার বক্ষ বিদীর্ণ করলো। আমি ভয় পেয়ে চলে আসলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোরআন দিবেন, এই জন্য অন্তরটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদর হলো, বক্ষ বিদীর্ণ হলো, সেটাকে একটা স্বর্ণের প্রস্তরী বলা হয়, সেটার মধ্যে রাখা হলো এবং অত্যন্ত সুন্দরভাবে সেটাকে পরিষ্কার করে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিতে ফিট করে দেওয়া হলো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ইতিহাস পেলাম, মেরাজের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সদর হলো। শৈশবে বিশ্বনবীর সাথে সদর তথা বক্ষ বিদীর্ণ হয়েছিল। এছাড়া অন্যান্য সময় হয়েছে, এই সংক্ষিপ্ত সময় আমরা এর বিবরণ দিতে পারব না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার ঠিকঠাক এবং ঠিকমতো রেডি হলেন, বুরাক আনা হলো। ফেরেশতারা আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি টেক ইউর চেয়ার, আপনি উঠে বসুন, আপনি আপনার সিট এবং আসন গ্রহণ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন গ্রহণ করছেন, যাবেন যেখানে, সেই জায়গার নাম হচ্ছে, আমরা কোরআন থেকে দেখতে পাচ্ছি, মসজিদুল আকসা। আকসা মানে দূরবর্তী, দূরবর্তী একটা মসজিদ। সেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি, বাইতুল মাকদিস বলি, জেরুজালেম বলি, সে এলাকাটাকে ফিলিস্তিন বলি, প্যালেস্টাইন বলি। যে ঘর নির্মাণ করেছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবং তার সাথে অন্যান্যরাও ছিলেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হচ্ছে
রাতের বেলায় ভ্রমণ হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এই যে তিনি যাচ্ছেন, পথ চলছেন, রাস্তায় অনেক কিছু দেখলেন। আমরা নরমালি যদি মহিষখলায় যাই অন ফুট, পায়ে হেঁটে, তাহলে এক ধরনের অনুভূতি। আবার যদি একটা সিএনজি বলি, অটোই বলি, অথবা অন্য কোনো কিছু দিয়ে যাই, তাহলে আরেক ধরনের অনুভূতি হবে। এবং সেটা যদি দ্রুত যায় তখন আরো অনেক কিছু দেখতে পাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন টাইপের লোক দেখলেন। এক ধরনের লোক দেখলেন তাদের নখগুলো অনেক বড়, তারা মাংস এভাবে ছিঁড়ে খাচ্ছে, তাদের অবস্থা নাজুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ওরা কারা? জিবরিল আমিন পরিষ্কার বলে দিলেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের গীবত করে। আর এটা মানুষের মাংস ভক্ষণ করার মতো। আরেকজনের মাংস খেলে, আরেকজনের গীবত করলে, পরনিন্দা করলে, তার অনুপস্থিতিতে যখন সেটা করে, সে যখন সেখানে অনুপস্থিত, তার কোনো কিছু করার থাকে না। ঠিক তেমনি ভাবে মৃত ভাইয়ের মাংস যখন ভক্ষণ করে, তার অনেক ক্ষতি করে ফেলে, কিন্তু মৃত হওয়ার কারণে সে প্রতিবাদ করতে পারে না। তো কেমন যেন ওই যে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করছে। এমনি ভাবে আরেক ধরনের লোককে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বিশাল একটা চুলা, ওই যে তন্দুর রুটি বানায় দেখবেন, বিশাল চুলা, এখানে অনেক আগুন, অগ্নি, এবং সেখানে এক ধরনের নারী পুরুষ, তারা সেই আগুনের ভেতরে হাবুডুবু খাচ্ছে, এবং তাদের যে লজ্জাস্থান সেখানে সাপ বিচ্ছু কামড়াচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ওরা কারা? জিবরিল আমিন বললেন, এরা আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা পরকীয়া এবং জেনা ব্যভিচারে লিপ্ত হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এভাবে বিভিন্ন ধরনের লোকদেরকে দেখলেন, হাদিসে আছে না নাই? সংক্ষেপে বলছি, অন্যদিন ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় দেখলেন এবং মসজিদে আকসায় গেলেন, এবং এখানে জান্নাত জাহান্নামের অনেক